মৌলিক 18টি বিষয়ের মধ্যে 5টিতে সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিতে পেরেছে জাতীয় ঐকমত্য কমিশন। 8টি প্রস্তাবে এখনও একমত হতে পারেনি রাজনৈতিক দলগুলো। আলোচনা বাকি আছে আরও 5টির। বিশ্লেষকরা বলছেন, যেগুলো বাকি থাকবে সেগুলোর ভবিষ্যৎ সংসদের হাতে ছেড়ে দেওয়া উচিত। অন্যদিকে একজন নির্বাচন বিশেষজ্ঞ মনে করেন, রাজনৈতিক দলগুলো একমত না হলেও প্রয়োজনীয় কয়েকটি বিষয়ে অন্তর্বর্তী সরকার নিজেই সিদ্ধান্ত নিতে পারে। ফরহাদ ইবনে মালিকের প্রতিবেদনে বিস্তারিত। গঠনের পর 2 দফায় এখন পর্যন্ত 55 কার্যদিবস রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেছে জাতীয় ঐকমত্য কমিশন। আলোচনা পর্যবেক্ষণ করে দেখা যাচ্ছে, এখন পর্যন্ত অধিকাংশ গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্তে আসতে পারেনি তারা। জুলাইয়ের মধ্যেই কমিশন জাতীয় সনদ ঘোষণার পরিকল্পনা করলেও এ পর্যন্ত একমত হয়েছে কেবল সংবিধানের 70 নং অনুচ্ছেদ, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব সহ 5টি বিষয়ে। প্রধানমন্ত্রীর মেয়াদকাল, রাষ্ট্রের মূলনীতি, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের ইস্যু সহ গুরুত্বপূর্ণ অধিকাংশ বিষয়ে একমত হতে পারেনি রাজনৈতিক দল ও কমিশন। নাম বদলের পরও দলগুলো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ কমিটি নিয়ে। বিশ্লেষকরা মনে করেন, সব বিষয়ে রাজনৈতিক দলগুলোকে ঐকমত্যে আনা যাবে না। সেক্ষেত্রে সব পক্ষেরই উচিত কিছু বিষয়ে ছাড় দিয়ে জুলাই সনদের দিকে এগোনো। জোর না করে বরং যে বিষয়গুলোতে ঐকমত সহজে পৌঁছা সম্ভব সেগুলো করেই চূড়ান্ত করাটা বেটার। বরং যতটুকু করতে পারলেন অতটুকুই অ্যাচিভমেন্ট ধরে নিন, আর বাকিটুকু আপনি তাদের কাছ থেকে প্রতিজ্ঞা বা কথাটা আদায় করেন যে আপনারা গেলে এই কাজগুলো করবেন, এটা সবাই চায়, সেটা জনসমক্ষে ঘোষণা করেন, পাবলিকের কাছে বলেন যে তারা আমাদেরকে এই কথা দিয়েছে। কোনো প্রস্তাবে 100% মানুষ একমত হবে না, যে একমত হওয়ার জন্য ছাড় দিয়ে সমঝোতা করা উচিত এবং দেশের স্বার্থটাকে চিন্তা করে এটা করা উচিত। আর দ্বিতীয় যেটা করা উচিত, যে রাতারাতি কোনো কিছু আমূল পরিবর্তন করে ফেলার চিন্তাটা থেকেও সরে আসা উচিত। কারণ আমরা হুট করে বড় কোনো পরিবর্তন কিন্তু মানুষ ওটা নিতে পারে না। যে কোনো পরিবর্তনকে মানুষের কাছে গ্রহণযোগ্য করতে হলে ধীরে ধীরে আস্তে আস্তে এগিয়ে নিতে হয়। নির্বাচন বিশেষজ্ঞ তোফায়েল আহমেদ মনে করেন, অনেক বিষয়ে দলগুলো একমত না হলেও দেশের স্বার্থে কিছু বিষয়ে সরকারি সিদ্ধান্ত নিতে পারে। পলিটিক্যাল পার্টি বলে নাই বলে আমি ওই রিফর্মটা করব না, এটা রেখে দিলাম, এই সিস্টেমটা আমি পছন্দ করছি না। এই জায়গায় যাওয়া ঠিক না। আলটিমেটলি দেশের সরকারকে শেষ কথা বলতে হবে, কিছু রিস্ক নিয়ে কিছু সংস্কার করতে হবে। কমিশনের রিকমেন্ডেশন যদি সরকার মনে করে দেন এটা উচিত, 10টা পলিটিক্যাল পার্টি মনে করে দেন আমি করবো না, এটা নো, সেটার জন্য আমি মনে করি না যে এটা বন্ধ রাখতে হবে। এদিকে এখনও কমিশনের আলোচনার টেবিলে ওঠেনি সংবিধান সংশোধন, একই ব্যক্তির প্রধানমন্ত্রী, দলীয় প্রধান ও সংসদ নেতা থাকা না থাকার বিষয় এবং জরুরি অবস্থা ঘোষণার প্রস্তাবনা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব। ফরহাদ ইবনে মালিক, 71, ঢাকা।